একটি সরকারি সিদ্ধান্ত আর তাতেই কেঁপে উঠেছে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি। গরু কেনাবেচার ওপর নতুন বিধিনিষেধ, যে সিদ্ধান্তে শুধু মুসলিম ব্যবসায়ী নয়, বিপদে পড়েছেন হাজার হাজার হিন্দু কৃষকও। বিজেপির এই সিদ্ধান্ত এখন উল্টো চাপ তৈরি করেছে তাদের নিজের ঘরেই। কেন এমন হলো, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আর কেন ঈদুল আজহার আগেই পরিস্থিতি সামলাতে চাইছে বিজেপি? ভারতের পশ্চিমবঙ্গে গরু কেনাবেচার ওপর নতুন বিধিনিষেধ জারি করেছে বিজেপি সরকার। 9 মে শপথ নেওয়ার মাত্র 4 দিন পর অর্থাৎ 13 মে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়েছে সরকারি কয়েকটি দপ্তর থেকে গবাদি পশুর বয়স ও শারীরিক সক্ষমতার সনদ ছাড়া গরু কেনাবেচা করা যাবে না। আর এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ঈদুল আজহার আগ মুহূর্তেই। পশ্চিমবঙ্গ জুড়ে বড় ধাক্কা খেয়েছে গরুর বাজার। ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরুপালক ব্যবসায়ী এবং গ্রামের সাধারণ কৃষকরা। মজার বিষয় হলো, এই সমস্যায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন সেই হিন্দু কৃষকরাই, যারা বছরের পর বছর গরু লালন পালন করে জীবিকা চালান। উত্তর 24 পরগনা জেলার বিজেপির সংখ্যালঘু সেলের সহসভাপতি ইউনুস আলী এই পরিস্থিতি নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি বলেন, বিষয়টি বিজেপির জন্য কিছুটা সমস্যার সৃষ্টি করেছে, তবে ঈদুল আজহার আগেই দল পরিস্থিতি সামলে নেবে বলে আশাবাদী। পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ গরুকে ঘিরে গড়ে উঠেছে। মূলত হিন্দু গোপালক ও ঘোষ সম্প্রদায় গরু পালন করেন। তারা দুধ বিক্রি করেন, আর সেই দুধ থেকেই তৈরি হয় সন্দেশ, দই, ঘি সহ নানা দুগ্ধজাত পণ্য। কিন্তু একটা সময় পরে গরুর স্বাস্থ্যগত কারণ এবং আর্থিক প্রয়োজনে সেই গরু বিক্রি করে দেন তারা। আর সেই গরু সাধারণত কিনে থাকেন মুসলিম ব্যবসায়ী বা ক্রেতারা। এই বাস্তবতাটা বুঝতে ভুল হয়েছে বলেই এখন বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ যদি হিন্দু কৃষকরা গরু পালন বন্ধ করে দেন, তাহলে শুধু গরু বাজার নয়, পশ্চিমবঙ্গের দুধ, ছানা, মিষ্টির পুরো শিল্পই বড় ধাক্কা খাবে। অন্যদিকে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে সরব হয়েছে। তৃণমূলের সংসদ সদস্য মহুয়া মৈত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন, এই বিধিনিষেধ পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে গরু নিয়ে এই নতুন নীতিতে এখন এক অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে বিজেপি। যে সিদ্ধান্ত দিয়ে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছিল দল, সেটাই এখন গ্রামীণ অর্থনীতি আর ভোট ব্যাংক দুই দিক থেকেই চাপ তৈরি করেছে। গরু নিয়ে এই বিধিনিষেধ শেষ পর্যন্ত বদলাবে কিনা তা সময়ই বলবে। তবে একটা বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি আর ধর্মীয় রাজনীতি এখন একই সুতোয় জড়িয়ে গেছে।